সীমান্ত নয়, এবার মরণনেশা ইয়াবার জন্ম হচ্ছে শহরের ভেতরেই। প্রতিদিন লাখ পিস ইয়াবা তৈরি হচ্ছে সাধারণ একটি বাসায়। রাজধানীর কোল ঘেঁষে ভয়ঙ্কর মাদক কারখানা। কে এই নেপথ্যের কারিগর? সাম্প্রতিক সময়ে বাংলাদেশে মাদকের রাজা হয়ে উঠেছে ইয়াবা। এতদিন সীমান্ত পেরিয়ে এই মাদক ঢোকার খবর ছিল আলোচনায়, কিন্তু এবার সেই ধারণাকেই উল্টে দিল এক ভয়ঙ্কর অনুসন্ধান। রাজধানীর একদম কাছেই গাজীপুর গোপনে গড়ে উঠেছিল ইয়াবা তৈরির পূর্ণাঙ্গ কারখানা। শিল্প কারখানার আদলে দিনের আলো এড়িয়ে রাতের আধারে চলত উৎপাদন। অনলাইন অর্ডার পেলেই শুরু হতো ইয়াবা তৈরির কাজ। সরাসরি হাত বদল নয়, ডিজিটাল যোগাযোগেই চলত কেনাবেচা। এমনই এক গোপন নেটওয়ার্কের তথ্য পেয়ে অভিযানে নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে গ্রেপ্তার করা হয় তৌহিদুজ্জামান নামে এক ব্যক্তিকে। তার নিজের বসবাসরত ঘরই ছিল ভয়ঙ্কর এই মিনি ল্যাব। ঘরের ভেতরে ঢুকতেই পাওয়া যায় ট্যাবলেট, প্রেস মেশিন, ডাইস, রাসায়নিক উপাদান, সাদা পাউডার, রং, ফ্লেভার, ডিজিটাল ওজন মাপার যন্ত্রসহ বিপুল সরঞ্জাম। তদন্তে জানা যায় সাতক্ষীরা সিটি কলেজে পড়াশোনা শেষে তৌহিদুজ্জামান কাজ করতেন একটি আয়ুর্বেদিক ল্যাবে। সেখান থেকেই তিনি শিখে নেন রাসায়নিক মেশানো ও ট্যাবলেট তৈরির কৌশল। পরে দ্রুত লাভের আশায় জড়িয়ে পড়েন অবৈধ মাদক কারবারে। চাঞ্চল্যকর তথ্য হলো, মাত্র 500টি ইয়াবা গুঁড়ো করে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হতো প্রায় 5000 ইয়াবা। অর্থাৎ ভেজাল দিয়েই বাড়ানো হতো উৎপাদন, বাড়ানো হতো মুনাফা। এই ইয়াবা ছড়িয়ে পড়তো রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে। পুরো চক্রের সন্ধান মিলেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নেটওয়ার্কের অন্য সদস্যদের ধরতে এখনও অভিযান চলমান। প্রশ্ন একটাই, শহরের ভেতর এমন মরণনেশার কারখানা আর কতদিন চলবে নীরবে? আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর কত জীবন ধ্বংস হবে ইয়াবার ছোবলে?